আশা করি তোমরা সবাই ভালো আছো। টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি বড় চাকরির আপডেট খবর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6128 জন ক্লার্ক নেওয়া হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারা কারা আবেদন করতে পারবে এই ক্লার্কের জন্য? গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডারে 6128 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS এর কমন রিক্রুটমেন্টস প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার মাধ্যমে। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। তোমাদের পরীক্ষা হবে অনলাইনে। পরীক্ষা হবে তোমাদের দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে কোয়ালিফাই করলেই মেন পরীক্ষা। কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা তোমরা দিতে পারবে। মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে। কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা দরকার? বলা হয়েছে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ, ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড একটি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের সরকারি ভাষা পড়তে লিখতে বলতে পারা দরকার। এটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। সেই রাজ্যের সরকারি ভাষা পড়তে লিখতে বলতে পারা দরকার। প্রাক্তন সমরকর্মীরা ওপরের এই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। অন্তত 15 বছর চাকরি করে থাকতে হবে। তোমাদের বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2024 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে 9 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তপশিলীদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে আগস্টে। কোন ব্যাংকে কটি শূন্যপদ তা দেওয়া হলো। বিভিন্ন রাজ্যে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলে কটি শূন্যপদ, কী কী ব্যাংকে তোমরা একটু দেখে নাও। ব্যাংক অফ ইন্ডিয়াতে 17টি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 167টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 120টি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধি ব্যাংক 18টি, ইন্ডিয়ান ওভারসিয়ার ব্যাংক 9টি। এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন ব্যাংকে পদ সংখ্যা দেওয়া আছে, যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা,
আসাম, এরকম বিভিন্ন রাজ্যের দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে। আগস্টে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষা হবে আগস্টে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, সময় 20 মিনিট। নিউমেরিক্যাল এবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট। রিজনিং এবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ের প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত থাকবে তা IBPS ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। ফল বেরোবে সেপ্টেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে অক্টোবরে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 190টি প্রশ্ন হবে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষায় ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবেন এপ্রিল নাগাদ। দরখাস্ত করবেন 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত। তোমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, অনলাইনে দরখাস্ত করবেন। মেল আইডি, একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। যাদের আইডি নেই তারা নিজের নামে ইমেল আইডি বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবেন। পাসপোর্ট মাপের নিজের রঙিন ফটো, নিজের সই, সিগনেচার স্ক্যান করা থাকতে হবে। 200 স্ক্যান করবেন 200 DPI AGPG বা JPEG ফরম্যাটে। সিগনেচার স্ক্যান করবেন 10 থেকে 20 কেবির মধ্যে। ফটো স্ক্যান করবেন 20 থেকে 50 কেবির মধ্যে। লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করতে হবে। নিচের এই লেখাটি সাদা কাগজে নিজের হাতের লেখায় লিখে স্ক্যান করে নেবেন। এই লেখাটি দেওয়া রয়েছে। পরীক্ষার ফি বাবদ তোমাদের লাগবে 850 টাকা। তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে 175 টাকা। টাকা অনলাইনে জমা দিতে পারবেন 21 জুলাইয়ের মধ্যে। এই ছিল আজকের বড় চাকরির আপডেট খবর।